আজকে তোমরা কমু আমরা ইলেকট্রিক অফিস থেকে কিলিকা শাটডাউন নেওয়া হয়। আমি কোনখানে গেছিলাম জেনে দেখছি একটা ছোট একটা বাচ্চা কত সুন্দর সবজি কাটতেছে, কত সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার করলাম, কত জিনিস খাইলাম এই ঠান্ডার ভিতরে। আর হঠাৎ করে সেটা কে এমন মারা গেছে জালিগা এত মানুষ আয় পড়ছে আর আজকে কিতা এত সেরা সেরা জিনিস রান্না করছি ভাই, এটি জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট দেখতে পুরো লাস্ট দেখো মজা হবে, একদম সেরা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? সবাই ভালো আছে, আমিও ভালো আছি। হ্যাঁ মহাদেব সবাই সকাল বলে ঘুম থেকে করছি, ব্রাশ টাশ করলাম, ঘরটা শুরা সেরা সানটান করে সেরা মহাদেবের আশীর্বাদ নিয়ে সেরা সোজা আয় পড়ছি রান্না করতে। ঠিক আছে, মানে কালকে রাতের বেলা যে রান্না করা ছিল এটা গরম করলাম, গরম করে সেরা খাইয়াটাই সেরা সোজা আজকে বেরিয়ে গেছে। আজকে আসলো সানডে, আর আজকে আমি বেরিয়েছিলাম একটু শাটডাউনের প্রোগ্রামে। ঠিক আছে, শাটডাউন কি লিগা করা হয়? শাটডাউন অনেক কারণে করা হয়, আর আমি আজকে যে শাটডাউনটা নেওয়া আইছি এটা হচ্ছে পুরো মেইন 33 কেভি শাটডাউন আসিল, যেটাতে পুরো পানিসাগর অন্ধকার আসলো একদম মিশন টিলার থেকে। আর এখানে যে লাইনটা টানা হইতেছে এটা হচ্ছে আমরা এখানে প্রথমে টোটাল 5টা ফিডার আসিল, এখন 5টার জায়গাতে 6টা ফিডার হইব। আরেকটা নতুন ফিডার বাড়িতেছে যেটা হইছে ডেডিকেটেডলি শুধু পদ্মবিলের লিগা। তো পদ্মবিলের লিগা এখানে একদম ডেডিকেটেড একটা নতুন ফিডার চালু হইতেছে, আর আমি আমার গাড়ি নিয়ে সেরা সোজা যায় সেটা পৌঁছে গেলাম একটা জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কাজ করা হইতেছিল। আর এই জায়গার মধ্যে দেখলাম একটা ছোট একটা বাচ্চা কি সুন্দর ফুলকপি কাটতেছে এখানে তারা ফ্যামিলির সাথে ভাই। তো এখানে একদম গ্রামে গ্রামে দিয়ে সেরা ঢুকে সেরা কোনখানে কোনখানে 33 কেভি লাইন যায় ওই জায়গার মধ্যে আমি যেতেছিলাম, কারণ ওই জায়গার মধ্যে আজকে হইতেছিল মেনটেনেন্স মানে কি তা যে যে জঙ্গল টঙ্গল থাকে এটারে একদম ভালোভাবে কাট করে সেরা একদম ভালোভাবে 2-3 মাসে এরকম ভাবে ফ্রেশ করে সেরা কাটা হয় যাতে কোনো লাইনে প্রবলেম না হয়। ঠিক আছে, যে অনেক সময় লাইনে অনেক প্রবলেম হইতে পারে, যে গাছ লাগা জায়গা যার কারণে একদম ট্রি পায়ে পরে লাইন বন্ধ হয়ে জায়গা। তো এরকম অনেকটি অ্যাডভেঞ্চার জায়গা আছে, অনেক জায়গাতে গেলাম। শুধু আমি আমার একটা টিম নিয়ে সেটা একটা জায়গাতে গেছি, এরকম আরো 4-5টা টিম আছে সব আলাদা আলাদা জায়গাতে গেছে। তারপরে এখানে যত জঙ্গল আসিল ভাই সবটি কাট করাইছি, যত রকমের গাছ গুছ আসিল, যে যে জিনিসটি মনে করেন আপনি এসটি এলটি এটির মধ্যে লাগিয়ে সেরা মানে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে যার কারণে পাওয়ার কাট হয়, এটা আপনার আর ভালো লিগা জাস্ট একদিন আমি বন্ধ করাইছি যাতে এই দিন সব কাজ করা হয়। এই দিন কাজ করলে নেক্সট ফিউচারে আরো ভালো থাকবো। আর এখানে লাগে হাত একদম যে সাবস্টেশন ডে আছে এটিও ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিলাম, কারণ এটার মধ্যে আমার স্টাফ তারা সবসময় আয়েসেরা কাজ টাজ করে। এটার মধ্যে যদি জঙ্গল থাকে তো এটা কেমন হইব? এই রোদ্রের মধ্যে আমার শরীর খারাপ আছিল, জ্বর মধ্যেও না ছিল। এটার মধ্যে আবার লইয়ে লাইছি একটু আইসক্রিম ভাই, আইসক্রিম না খাইলে না হয়। হঠাৎ করে দেখলাম এরকম কুলফি টাইপের, তো ভাবলাম একটু খাই। আর এটা যে খাইতেছিলাম এটা আসিল কিন্তু অনেক টেস্টি, বাট এটার মধ্যে আসিল শুধু চিনি ভাই, চিনি আর বরফ আসিল। আমরা আগরতলা যেরকম থাকি এরকম একদমই না, এটা পুরো টেস্টি আলাদা আসিল। যাই হোক এটি খাইলাম, আর আমি খাইছি, আমার স্টাফ তারা খাওয়াইতাম। এরকম কি হয় স্টাফ বলতে আমরা ক্যাজুয়াল স্টাফ যারা ছিল তারা খাওয়াইছি। আর এখানে যে পুরি সবজি আছিল তার লগে মিললে সেটা আমিও খাইলাম, যেহেতু সারাক্ষণ এই রোদ্রের মধ্যে হাঁটাহাঁটি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি। এটা শুধু আপনারা লিগেই, যাতে আপনারা কারেন্ট ভালো পান তার লিগেই আমরা এই জিনিসটি নেওয়া হয়, শাটডাউনে হয়। আপনারা জানি কইতাছেন যে রবিবার একটা দিন ভাই, এটা তো শাটডাউন ভাই, রবিবারই শুধু দিন বন্ধ থাকে, মানে সবাই বাড়িতে থাকে বা কোনো অফিস টফিস খোলা থাকে না, এদিন আমরা কাজটা ভালোভাবে করতে পারি। আর এখানে যত গাছ টাছ আছে সব ভালোভাবে কাটাতে আসলাম, যদিও আমার অনেক প্রবলেম হইতেছে ওই গাছটি দেখা সেরা মানে কিলিকা কাটতেছি, বাট এটা ট্রাস্ট মি, এটা হচ্ছে একটা প্রসেস। যদি গাছটি না কাটি তাহলে এটা লাইনের মধ্যে লাগবো, লাইনের মধ্যে লাগলে এটা লাইন ট্রিপ হইব, লাইন ট্রিপ হইলে কারেন্ট যাইব, মানুষের গালাগালি শুনতে হইব। তো যেটা আমি একদমই চাই না, যার লিগা একটু গাছটা কাটতে লাগতেছে। আর বুঝাসেরই সব গাছ কাটা হইতেছে। আর এই যে বাঁশের ঝাড়টা দেখতেছো এটা হচ্ছে মেইন ভাই, যারা ইলেকট্রিকে কাজ করে তারা বুঝতে পারবো এই বাঁশের ঝাড়ে এত প্রবলেম করে। বাঁশের ঝাড়টা একদম বাঁশ ভাঙ্গা সেরা বাতাস টাতাস পড়লে লাইনের উপর পরে একদম ফেস টু ফেস হয়ে সেরা পুরো ফল্ট হয়ে যায় এখান থেকে। তারপর বেরোলাম আমি আবার আরেকটা জায়গাতে। তো আমি এখন যেতেছিলাম জলে বাসার সাইডে, ওইখানে কে জানি একজন মারা গেছিল ভাই। এত একজন মারা যাওয়ানে এত মানুষ এখানে দেখলাম আমি, লিটারেলি এরকম মানুষ কোনো জায়গাতে দেখছি না। এখানে একজন মানুষ মারা গেছে যার কারণে না হইলো এখানে 400 থেকে 500 মানুষ এক লগে জোড়া হয়ে গেছে ভাই। এটা আমি প্রথমবার দেখছি এত মানুষ একসঙ্গে জোড়া হইতে। এই যে একজন মানুষ মারা গেছে এটার কারণে এত মানুষ আসলো, এত ভিড় আসিল। আর ওই যে আমি যে কইলাম যে পদ্মবিল যে লাইনটা ডেডিকেটেডলি টানা হইতেছে, তো এটা তো আর একদিন হইতো না, তো এটা আস্তে আস্তে করে সেটা করতেছিল। এখানে আমি দেখতেছিলাম, চেক করতেছিলাম নতুন লাইনটা, নতুন একটা ফিডার থেকে এখানে বাড়িতে আসলো। তো এখানে সবকিছু দেখলাম, সবকিছু দেখা সেরা তারপরে আবার গাড়িতে বয়ে গেলাম, কারণ এক্ষণে বাজে আসলো
গা 5টা। তো 5টার সময় আপনার যে লাইনটা শাটডাউন নেওয়া হয়েছিল এটা আবার উইথড্র করতে হবে। তো এটার আগে আমি গেলাম একটু বাজারে, কারণ অল্প একটু জায়গা কাটা আছিল, মানে এটা কাটছি, কাটতে সেটা অফিসে আইছি। যারা যারা শাটডাউন নিছে অনেকভাবে মানে একদম 100% ভাবে ভালোভাবে রিচেক করতেছে কি করা কি মানে কে কে শাটডাউন দিছে, কে কে উইথড্র করছে, এটা দেখা সেরা সবকিছু জিওটিও যা যা আছে সবকিছু লাগাইছে। এখানে সবাই লোক কথাবার্তা হয়েছে, কথাবার্তা কয়ে সেরা মিশন ডিলার দিকে একদম 33 আমাদের যে মেইন পাওয়ার আছে এটা নেওয়া হইতেছিল একটা একটা ফিডার করে সেরা, কারণ সব ফিডার একসঙ্গে চালু করা যাইতো না, যেহেতু প্রচুর পরিমাণে লোড পর্ব সারাদিন আসছিল না। তো তার লিগে আমি কইলাম যে আস্তে আস্তে একটা একটা ফিডার করে সেরা অন করতো, আস্তে আস্তে একটা একটা ফিডার অন করলে ট্রান্সফর্মারও কোনো প্রবলেম হয় না, প্লাস কোনো লোডও বেশি পড়ে না, আর আরামসে সব এক লগে রিকভার হয়েছে। মানে এটা অনেকটা বেশি রিক্সের ব্যাপার ভাই। এত আমরা রিক্স নিয়ে সেরা কাজ টাজ করতেছি, সবকিছু করতেছি আপনারা লিগে, যাতে আপনারা ভালোভাবে কারেন্টের পরিষেবা পান আমরা থেকে। তো এখানে যে সময় দেখলাম যে সবকিছু ঠিক হয়ে গেছে, এখানে প্রচুর মানুষ আসলো যারা যারা কাজ করছে ক্যাজুয়াল হিসাবে। তো এখন সব কাজ ফাইনালি শেষ, সব কিছু শাটডাউন হয়ে গেছে, একদম সব কিছু প্রপারভাবে কাজ করতেছে। এখন যাবো একটু রুমে, কারেন্টের টাইম আছে, একটু রেস্ট করতে হবে ভাই, প্রচণ্ড টায়ার্ড। তো চলো এর আবার জল পরে গিয়ে মোটর চলতেছে, শিওর মোটরটা বন্ধ করতে হবে। তো এখানে সবকিছু সারে সেরা ঘরে গেলাম, ঘরে যেয়ে কতক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে সেরা এখানে একটু পেঁয়াজ দিয়ে সেরা ডাইল করতেছে। তোমরা জানো পেঁয়াজ দিয়ে ডাইল আমি কত খাইতে ভালো হবে। পেঁয়াজ দিছি, একটু ব্রাউন কালার হয়েছে, এর মধ্যে অলরেডি টমেটো আসিল, তারপর আসিল, কাঁচা লঙ্কা আসিল, এটা লাস্টে দিয়ে সেরা গার্নিশ করছি, আবার ধনিয়া পাতা দিয়ে সেরা। ভাই ধনিয়া পাতা প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি দৌ কি তার সুন্দরটা স্মেল করে, দেখতেও ভাই সুন্দর লাগে, আর ভাই খাইতে তো এটার টেস্ট আরও বেশি বাইরে জায়গা। যে সময় ফাইনালি ডালটা আমি রান্না করলেছিলাম এত সুন্দর লাগতেছিল, তোমরা দেখে সেটা জাস্ট কমেন্ট করো যে আসলে দেখতে কত সুন্দর লাগতেছে। ভাই দেখতে যতটা সুন্দর, খাইতে ভাই আরো বেশি সুন্দর। এখানে ভাবতেছিলাম কি করুম কি না করুম, আমার ফোনে একজন আমার ফ্রেন্ড আছিল যে আমার গাইড করতেছিল কেমনে আমি কুমুরি করতে পারি, ঠিক আছে। তো এখানে একটু আটা, ময়দা, তারপরে সুজি, হলুদ, লবণ এইসব নিয়ে সেরা, আর সঙ্গে কইছে একটু কালি জিরা দিয়ে লিগা, তো কালি জিরা দিয়ে সেরা একদম ভালোভাবে এটা মিক্স করলাম, একদম ভালোভাবে মিক্সেবিলিটিটা চেক করতেছিলাম ঠিক আসলো কিনা। তারপরে এটার উপরে দিয়ে দিচ্ছি একটু কুমোর, ঠিক আছে, কুমোর কেটে সেটা কুমোরের মতো করতে ইচ্ছা করতেছিল। আমার একটা ফ্রেন্ড আমার কইছে যে এটা করলে ভালোভাবে খাইতে পারবা। তো যাই হোক, ফ্রেন্ডের কথা শুনে সেটা করলাম। দেখতে তো ভালোই লাগতেছে, খাইতেও ভালোই হয়েছে, বাট এটার যে মিক্সেবিলিটি আসলো এটা তো ভালোভাবে হইছে না, যার কারণে কালারটা সুন্দর হয়েছে না। এমনি কিন্তু কালার ঠিক আছে, বাট একদম প্রপার যে কালারটা থাকে এই কালারটা হয় না। তারপরে সঙ্গে আবার পাপড় আছিল, পাপড়টিও ভেজে লাইছি। বলছিলাম কিছু রান্না করতাম না, বইয়ে বইয়ে সেটা কত কিছু রান্না করে লাইছি। এখানে ডাল রান্না করছি, এখানে আছে বেগুন ভাজা, এটা কি কয় মিষ্টি কুমড়া, কুমড়ি, ইয়েস কুমড়ি আছে, এখানে পাপড় আছে, এখানে কালকের একটু সয়াবিন তরকারি আছে যেটা একটু ভালোভাবে গরম করে লাইছি। একটু ডালটা খাই দিই ভাই, ডালটা খুব সুন্দর স্মেল করতেছে ভাই, খুব স্বাদ হয়েছে, বাট একটু লবণ কম হয়েছে, খুব স্বাদ হয়েছে ডালটা। ডালটা তো সে হয়েছে ভাই, ভাজাটা দিক খালি সেরা। সয়াবিন তো আগে খাইছি, এখন খাই, শেষ করি, তারপরে এডিট করতে পারবো। তো চলো খাই নি সব। আমি রান্না করবো মানে এটা সাথে তো এটা কি হইতে পারে। তো একদম সেরাভাবে সবকিছু রান্না করে সেটা খাই লেছি। সারাদিন অনেকটা টায়ার্ড ছিলাম, সারাদিন দৌড়াদৌড়ি করছি, ঘরে আইসি, রান্না করছি, একটু রেস্ট করলাম। তো এটা হচ্ছে আজকে আমার সারাদিনের ভিডিও। আর তোমরা অনেকটা বেশি মজা পাইছো, অনেকটা বেশি ইনফরমেটিভ ব্লগ আছিল। তো তোমরা যদি এরকম আরো ইনফরমেটিভ ব্লগ লাগে নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, ফলো করবা আমার চ্যানেলটারে। তো তোমরা আমাদের কালকে টিল দ্য টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।